সরকার গঠন করতে সাহায্য করবেন। আপনাদের শুভেচ্ছা, আপনাদের ভালোবাসা, আপনাদের আস্থা আমাদের বাতেও আমাদের আস্থা আপনাদের প্রতি অটুট রয়েছে। আমরা চাই এই রথযাত্রার মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যে এমন এক পরিবেশ তৈরি করতে যেখানে রাজ্যে
ভাই যেখানে আহ্বান করা হয়েছে, এই যাত্রা থেকে কি আহ্বান থাকছে আপনাদের? আমাদের বর্তমান ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে আমরা 5 বছর রাজ্য পরিচালনা করেছি। এই 5 বছরে রাজ্যের সকল স্তরের মানুষের সার্বিক উন্নয়ন হয়েছে বলে আমরা মনে করি এবং রাজ্যবাসীও মনে করে। রাজ্যবাসীর ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রয়েছে। আমাদের গত 5 জানুয়ারি আমাদের দেশের গৃহমন্ত্রী অমিত ভাই শাহ উনি 5 তারিখে ধর্মনগর থেকে এবং সাবরুম থেকে, দক্ষিণের সাবরুম থেকে 2টি বড় জনসভা করে 2টো জনবিশ্বাস যাত্রা, র্যালি, রথযাত্রা শুরু করেছেন। এই যাত্রা বিভিন্ন বিধানসভা হয়ে 5 তারিখ থেকে ধীরে ধীরে প্রতিটি বিধানসভা হয়ে আগামীকাল এটার সমাপন হবে। আগরতলা সমাপন সমাবেশে থাকবেন দেশের ভারতীয় জনতা পার্টির ন্যাশনাল প্রেসিডেন্ট জেপি নাড্ডা মহোদয়। আমরা সেটার জন্য তৈরি হয়েছি। আজকে এখানে আমরা মোহনপুর বিধানসভার পক্ষ থেকে আমরা এই জনবিশ্বাস যাত্রাকে অভিনন্দন জানানোর জন্য, সম্বর্ধনা জানানোর জন্য আমরা তৈরি রয়েছি। বিরাট সংখ্যক মানুষ উপস্থিত রয়েছেন, যুবকরা রয়েছেন, মা বোনেরা রয়েছেন, সকল স্তরের মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব জড়ো হয়েছে রিসিভ করার জন্য। এই জনবিশ্বাস যাত্রায় আমি দক্ষিণের 3-4টা স্পটে গেছি, শান্তিরবাজার, সাবরুম, বিলোনিয়া এবং ধলাই জেলার কমলপুরেও গেছি। মানে এই যাত্রাটায় এই রাজ্যের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এবং উৎসাহ উদ্দীপনের মাধ্যমে যেভাবে অ্যাসেম্বলড হয়েছে, বেরিয়ে এসছে, এটা এক অভাবনীয়। তো আমাদের ধারণা এই যে সামনে নির্বাচন আসছে, আজ থেকে 5-7 দিন 8 দিন পরে নির্বাচন ঘোষণা হবে। এবার ভারতীয় জনতা পার্টি আরও অধিক সংখ্যক আসন নিয়ে ক্ষমতা আসবে, কারণ মানুষের বিশ্বাস আমাদের রয়েছে। এই জন্য আমরা এই যাত্রাটাকে জনবিশ্বাস যাত্রা হিসেবে আমরা উল্লেখ করছি। তো আমরা মানুষের কাছে মেসেজ দিতে চাই, যতটুকু উন্নয়ন হয়েছে 5 বছর, শুধু মোহনপুরে নয়, সিমলা নয়, সারা রাজ্যের পরিসংখ্যানে দেখা যায় যে সার্বিক সে ঘর থেকে শুরু করে, শৌচালয় থেকে শুরু করে, পানীয় জল থেকে শুরু করে, জাতীয় সড়ক থেকে শুরু করে এবং রেল লাইন থেকে শুরু করে, প্লেন থেকে শুরু করে, সর্বক্ষেত্রে ট্যুরিজম থেকে শুরু করে, কৃষি থেকে শুরু করে সব ক্ষেত্রেই কিন্তু বিজেপি অভাবনীয় সাফল্য লাভ করেছে। তো আমাদের বিশ্বাস মানুষ আরও বেশি পরিমাণে, আমি তো আগেও তো এখানে বহুবার ভোটে দাঁড়িয়েছি, আমি কিন্তু কিচ্ছু করিনি। এই যে আমাদের যুবকরা, মা বোনেরা যেভাবে এগিয়ে নিজেরা উদ্যোগে, অন্য সময় আমি উদ্যোগ নিতাম, এই প্রথম একটা র্যালি বা জনবিশ্বাস যাত্রা আমি কিন্তু উদ্যোগ নিই। সাধারণ মানুষ, যুবকরা এগিয়ে এসে নিজেদের উদ্যোগে সারা রাত ব্যাপী সমস্ত ছেলেরা এরকমভাবে সাজিয়েছে মোহনপুরকে। তো এরকম আমি দেখছি কামালঘাটকেও সাজিয়েছে, সারা রাজ্যকে সাজিয়েছে। তো যে উৎসাহ উদ্দীপন, এতে আমার বিশ্বাস মানুষ তাদের, যেহেতু আমাদের প্রতি আস্থা রয়েছে, আরও বেশি পরিমাণ ভোট ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের দেবে।
এটা আমাদের বিশ্বাস। এই জনবিশ্বাস যাত্রায় মোহনপুরে প্রায় কত হাজার লোক হয়েছে আপনাদের এলাকাতে? আমি তো গুনিনি, আনুমানিক তবে বাইকের যে লাইন দেখলাম আমার মনে হয় 3,500-এর উপরে বাইক এখানে জড়ো হয়েছে। প্লাস বিভিন্ন স্পটে কোথাও কোথাও তারা কীর্তন করছে, কোথাও জনজাতি মা বোনেরা ওরা নৃত্য করছে, কোথাও আপনার ভারত মাতা পূজা করছে, কোথাও শিব দুর্গা পার্বতী গণেশ তাদের করছে, বিভিন্ন জায়গায় কোথাও যোগা প্রদর্শন করছে। এখন পৃথিবীর মধ্যে যোগার হেডকোয়ার্টার হলো ইন্ডিয়া। এই যোগা প্রদর্শনী করছে, আমার চমনি দেখে আসলাম। আবার কোথাও দেখছি কীর্তন করছে। এক এক জায়গায় এক এক রকম তারা বিভিন্ন রকম কর্মসূচি। কোথাও দেখলাম আমাদের মোহনপুরে মুসলমানের সংখ্যা খুব কম, সংখ্যালঘু মুসলিম। দেখলাম বেশ কিছু মুসলমান টুপি পরে এই সাদর অভ্যর্থনা জানার জন্য চলে এসছে। তো সর্বত্রই একটা উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং আমার বিশ্বাস টোটাল জনসংখ্যা এইটা হতে পারে 7 থেকে 10,000-এর মতো লোক আজকে রাস্তার কাছে। এই রিলেটি কুয়াই চমনি থেকে কতটুকু অবধি যাবে আজকে? আমাদের বিধানসভা কেন্দ্র আপ টু SDM চৌমনি, দেন এরপরেই বামুটিয়া বিধানসভা, সেখানে বামুটিয়া বিধানসভার কার্যকর্তারা সেখানে রিসিভ করবে। রথের ড্রাইভারকে বলছি আপনি বাঁ দিকে যান, আপনি বাঁ দিকে যান, বাঁ দিক ধরে এগিয়ে যান। বাইরে গেছে মনে করো রথের গাড়ি মনে করো আর আগে চলে গেছে গা। có khăn đeo tổng বন্ধুগণ, আপনাদের সামনে দিয়ে বহু প্রত্যাশিত